শোন, আজ তুই মনে কর আমি তোর কলেজের বন্ধু, আমি যে তোর দাদু আসলে তোর দাদু না। কি কো দাদু, তুমি কি ওই কলেজের আমার বন্ধুদের মতো কি স্ট্রং হবা? আরে তুই তো জানোস না তোর দাদুর জিনিসটা কত স্ট্রং থাকে। তাহলে পরীক্ষা হয়ে যাক, আমি তোর কলেজের বন্ধুদের মতো পারি কি না পারি তুই একটু পরীক্ষাই করে নে। এইবার হয়ে যাবে খেলা মাঠে। আম্মু তুমি আইছো? হ্যাঁ, কিন্তু তো লেট হলো কেন? এই যে বাইরে বৃষ্টি আসতে একটু লেট হয়ে গেছে। আরে আমার শোনাটা আমার কষ্ট হয়েছে না, কিন্তু আমি তো তোমার লাগে সময় দিতে পারতাছি না। তোমার নানু ফোন দিছিল, অনেক অসুস্থ, আমার এখনই যাইতে হইব। তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমার দাদা লাগে আড্ডা দাও। হ্যাঁ যাই শোনা। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে তুমি যাও, আমি এখানে আসি। আর যাই দেখো না কি হয়েছে। আচ্ছা নিজের খেয়াল রাখো, আমি যাইতেছি। আর মেন গেটটা লক করে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাদু ঘুমাইছো? দাদু হ্যাঁ, কি রে? তুমি বলে অনেক অসুস্থ। অসুস্থ ছিলাম রে নাতনি, তোরে দেখে তো আমি চাঙ্গা হয়ে গেলাম গা। কি রে, তুই তো অনেক বড় হয়েছস। হ্যাঁ, বড় হবো না, কলেজে পড়ি। বাহ, কলেজে পড়লে মনে হয় মানুষ বড় হয়। তোর বয়স অনুযায়ী কিন্তু তুই পাক্কা গেছস গা, তুই সেই স্মার্ট হয়ে গেছস গা রে। কি কো দাদু, কলেজে কত বন্ধু বান্ধব থাকে, বোঝো না এসব? মানে বন্ধু বান্ধব থাকলে সবকিছু বড় হয়, মানে তাড়াতাড়ি মানুষও বড় হয়ে যায় গা। থাক, আমার তো কোনোদিন বন্ধু বান্ধব ছিল না, আমি কোনোদিন বড় হইলাম না, আমার কোনো কিছু বড় হইলো না। কি কো দাদু, তুমি তো বড়। আচ্ছা কখন আসছস সেটা কর। এই তো মাত্র আসলাম, আম্মু গেল নানু বাড়ি। কি করলি? তোর আম্মু নানির বাড়ি গেছে মানে? এটা কাম বৌমা? হ্যাঁ, আমার নাতনিটা কতদিন পরে আসছে শহর থেকে। তো কি হয়েছে, মন খারাপ কেন করতেছো? আম্মু গেছে তো কি হয়েছে, ভালো হয়েছে বরঞ্চ। কারণ আম্মু গেছে, কয়দিন থাকবে, এই সুযোগে তোমার সাথে আড্ডা দেওয়া হবে আমার ভালো। আহা, তোর আম্মু থাকলে বুঝে তুই আমার সাথে আড্ডা দিতে পারবি না? তোর আম্মু নিষেধ করবে? নিষেধ না, তারপরও মানে মজা হবে। আচ্ছা মজা হবে সেটাও বুঝলাম, কিন্তু তোর আম্মু, তুই আসতে না আসতে তোর আম্মুর একেবারে তার বাবার বাড়ি যাওয়ার দরকার হইলো। নানু আচ্ছা যাই হোক, গিয়েছিল। গেছে ভালো হয়েছে। তুই আসছিস, তোর শরীর ঠিক আছে তো? তুই এত শুকা গেছিস কে? খাস না ঠিক মতো? বোঝো না দাদু, বয়স তো কম হয় নাই, এখন রাত্রের বেলা শুইতে গেলে ছটফট করি সারা রাত। বুঝছি, তুই খুব পাইকে গেছস। তোর বুঝি বয়স অনেক বেশি হয়ে গেছে? বয়স তোর খুব একটা বেশি হয় নাই, কিন্তু তোর সবকিছু বড় হয়ে গেছে। আমার বোঝা কিন্তু শেষ। কিরে, কলেজে কি বন্ধু বান্ধব আছে দুই একটা? ওইটা চলে? অনেক বন্ধু বান্ধব আছে, ওইটা? একটা দুইটা। ওই কাম কি করিস? কি কো দাদু, এখানে ওখানে বন্ধু বান্ধব নেই, যাই ঘুরতে পার্কে, তো শুধু উপরেরটাই হয়, নিচেরটা তো আর হয় না, কারণ নিচেরটা হওয়ার তো জায়গায় পাই না। ও, এটা নিয়ে অনেক কষ্টে আছে। মানে নিচে খালি এমনি ঝরতেই থাকে অভিমানে ভরা। ভালোই করছস, এখন আমার বাড়িতে আসছস, নিজের বাড়িতে থাকবি, তোর দাদু নিচেরটাও কমপ্লিট করে জীবনে। এখন আর শুধু উপরে চলবে না, নিচে উপরে দুটোই চলবে। কি কো দাদু, তোমার নিচের ওটা কি এখনো ঠিক আছে? আরে নাতিন, তুই তো বোঝস না, পুরুষ মানুষ যতই বিদ্রোহ হোক, একবার যদি ওইটা স্ট্রং হয়, ওইটা কাজ করতেই থাকে, ওইটা আর থামে না। আর আমি তো সেরকম বুড়া হই নাই, যৌবন এখন টসটসা। দাদু দাদু, তাইলে খাওয়া দাওয়া পরে করি, হ্যাঁ? আগে তোমার ওইটাই দেখবো যে কত স্ট্রং। পরীক্ষা করে দেখবি? হ্যাঁ। আরে দেখতে পারোস, সমস্যা নাই। আইসোস, খাওয়া দাওয়া পরে করাই যাইবে। আগে আমার ওইটা দেখানে, তুই আবার ওইটা কন্ট্রোল করতে পারিস কিনা দেখি। শুয়ে পড়। মনে কর এখন আমি আর তোর দাদু না, তোর কলেজের বন্ধু নিয়ে পার্কে আসছস,
একেবারে নিচে সেই মতো আদর করে দেব। একেবারে এতদিন ধরে শুধু পুরো আদর হয়েছে, নিচে হয় নাই। দাদু কখনো ভাবতেই পারি নাই যে এতদিন পর মানে যেটা আশা করছি ওইটা পাবো। আর আমি তো বুঝতে পারি নাই যে তোমারটা এত ইষ্ট। আমি কে? তোর দাদু। তোর দাদু এখনো বুড়ো হয়নি, যার কারণে ওটাও বুড়ো হয়নি, ওটাও স্ট্রং আছে এখনো। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা ফ্রেশ হ, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নে। আচ্ছা ঠিক আছে। যাক, নাতনি আমার অনেক বড় হয়ে গেছে, এখন আমার কষ্ট আর হবে না। রাত্রে একা একা ছটফট করতে হবে না, নাতনিরে দিয়েই কাম সেরে নেব। যাই